সম্মানিত মানসুল হাজিরিন, হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিলেন, তুমি জ্ঞান অর্জন করো। শিক্ষিত মানুষের সঙ্গে বিতর্কে জড়ানোর জন্য তুমি জ্ঞান অর্জন করিও না। মূর্খ মানুষদের সঙ্গে তুমি মূর্খ মানুষদের সামনে তুমি বিতর্ক জড়িও না, এবং মূর্খ মানুষদের সামনে তুমি জাহির খাটায়ও না। যদি তুমি জাহির দেখানোর জন্য ইলম অর্জন করো, সেই ইলমের কোনো পুরস্কার স্বয়ং মহান আল্লাহ তাআলা দিবেন না। ও আমার প্রিয় বৎস, তোমাকে আর একটি উপদেশ দেই, তুমি শোনো। তুমি ইলম অর্জন করো, তুমি ইলম অর্জন করো, কিন্তু ইলম অর্জন করে তুমি মানুষের সামনে ভালো উপস্থাপন করতে পারো, এটা মানুষকে দেখানোর জন্য ইলম অর্জন করিও না। ও আমার প্রাণপ্রিয় সন্তান, তুমি সর্ব অবস্থাতে মাথায় রেখো, আমি ইলম অর্জন করব, ইলম অর্জন করব বা জ্ঞান অর্জন করব। জ্ঞান অর্জন করলে মানুষের সামনে ভালোভাবে উপস্থাপন করতে পারি, এটা মানুষকে দেখানোর জন্য তুমি করিও না। ও আমার সন্তান, তোমরা গরিব মানুষের তুমি যখন নয় ইলম অর্জন করবে, জ্ঞানবান ব্যক্তিদের সঙ্গে বিতর্কে জড়িও না। মূর্খ মানুষের সামনে তুমি কোনো সময় জাহির দেখায়ও না। যদি তুমি এই তিনটি উপদেশ আমার মানতে পারো, তবে আমি লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে বলে গেলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যেমন, অর্থাৎ একজন মা তার সন্তানকে বিবাহের জন্য পাঠিয়ে দেয়, বিবাহের জন্য পাঠিয়ে দিয়ে মা তার গ্রামের মানুষদেরকে ডেকে এনে বলে, আমার সন্তান বিবাহের জন্য চলে গেছে, তোমরা এখন আমার সন্তানের জন্য বাসর ঘরটা সাজায়া দাও। ও আমার সন্তান, তুমি যদি জ্ঞানের পরিচর্যা করতে পারো, জ্ঞানের সৎ ব্যবহার করতে পারো, তাহলে তোমার স্বয়ং সৃষ্টিকর্তা তোমার জন্য ওই মায়ের বাসরের মতো জান্নাতটা সাজায়া রেখে দিবে।